হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে ধন্যবাদ প্রণাম। আজকে আমরা দর্শন করতে বেরিয়েছি শ্রী রাধাবল্লভজিউকে। এটি হলো সেবাকুঞ্জের গলি। পরিক্রমা মার্গের পাশ থেকেই এই গলিটি পড়বে। বাঁদিকে গেলে সেবাকুঞ্জের গলি এবং ডান দিকে গেলে বাঁকে বিহারী ও রাধাবল্লভজিউর গলি। এই গলিতে যেতে যেতে আমাদের সামনে পড়েছিল খুব সুন্দর একটি গণেশের বিগ্রহ, খুব সুন্দর গণেশ মন্দির, বহু প্রাচীন মন্দির এটি। এবং তারপরে আমরা চলে যাচ্ছিলাম রাধাবল্লভজিউর উদ্দেশ্যে। রাধাবল্লভজিউর মন্দিরে যাওয়ার জন্য আরও একটি প্রবেশ পথ আছে। এই প্রবেশ পথটি হলো পিছনের দিক থেকে। এই পথে আমাদের আসার কারণ হচ্ছে এখানেই পড়বে শ্রী নৃসিংহদেবের একটি বহু প্রাচীন মন্দির। এই মন্দিরে আছে লক্ষ্মী নৃসিংহদেব এবং পাশেই আছে শ্রী রাধা মাধবের বিগ্রহ। এটি হলো রাধাবল্লভ মন্দিরের প্রবেশদ্বার। বেশ অনেকখানি জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটি। খুব সুন্দর একটি মন্দির। আমরা আজকে হঠাৎ চলে এসেছি এবং মন্দিরে আসার পরে বুঝতে পারি যে আজকে কোনো একটি বিশেষ তিথি ছিল। মন্দিরটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ভগবানকেও ফুল বাংলোতে বিরাজমান করা হয়েছে। এই রাধাবল্লভজিউ স্বয়ং মহাদেবের সেবিত বিগ্রহ। শ্রী হিতরবংশ মহাপ্রভু তার ভজনের দ্বারা এই রাধাবল্লভজিউকে প্রকট করিয়েছিলেন। এনারা হলেন রাধাবল্লভজিউ মন্দিরের মূল পাণ্ডা। বর্তমান সময়ে বৃন্দাবনের একজন প্রসিদ্ধ বাবা, তিনি হলেন প্রেমানন্দজি মহারাজ, যার হরিকথার দ্বারা লাখো মানুষের জীবনে অনেক অনেক পরিবর্তন এসেছে। তিনিও এই রাধাবল্লভ সম্প্রদায়েরই একজন মহাত্মা। আপনারা আসুন, সবাই দর্শন করুন রাধাবল্লভজিউকে। আমরা আজকে দর্শন করেছি, খুব আনন্দ হয়েছে। ভগবানের এত সুন্দর দর্শন রাধাবল্লভজিউ সবসময় হয় না। আজকে আমরা খুব সুন্দর দর্শন করেছি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধাবল্লভ লাল। শ্রী হরিবংশ।